হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড গরম, এর মধ্যে আবার নিদ্রা দেবীর সদয় হওয়ার সম্ভাবনা কম। অগত্যা চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে, একটু জল পেলে বেশ ভালো হতো। কিন্তু ব্যাগটা থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভিজে, আর একটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নেই। ধ্যাত, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে 1 যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পেছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাদ সাধলো বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। এতগুলো লোক সব কর্পূরের মতো উড়ে গেল নাকি? আরে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল, এখন শুধুমাত্র 2টো। স্টেশন চত্বরের ঝলমলে টিউবলাইটগুলো উধাও। তার জায়গায় টিমটিম করে জ্বলছে ল্যাম্পপোস্টের টাঙানো কেরোসিনের বাতি। এক নিমিষে আকাশের মেঘও সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘরার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। হপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি? এমন ধারা মতিভ্রম তো হওয়ার কথা নয়। 1:10। এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ফোনটা বিগড়ালো নাকি? নেটওয়ার্ক তো একদম শূন্য। কোন কুক্ষণে যে বন্ধুর বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম, বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কি রকম? ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়। একরাশ কুচকুচে কালো ধোঁয়া ছেড়ে চলে গেল আমার চোখের আড়ালে।
এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়ে। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আর একজন কিছুটা বেঁটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞাসা করলেন, আজ্ঞে মশাই, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি, স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দিবেন? আমি এখানকার স্টেশন মাস্টার সমীর দত্ত, আর এ হলো এখানকার পয়েন্টসম্যান হরিশচন্দ্র। আজ রাতের শেষ মালগাড়িটা পাশ করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আচ্ছা, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্পপোস্টে কেরোসিনের বাতি, আপনাদের হাতেও লণ্ঠন। কি বললেন আজ্ঞে? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? বৃষ্টি পড়লে যে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের ফলক তো কখনো শুনিনি। আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। আপাতত ওইসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে, কিন্তু এই এদো গ্রাম অঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খময়ী বটে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে আর কার মাথা ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহাফাপরে। এমন দুর্যোগে এই দুইজনই আমার কাছে আশার একমাত্র কিরণ। এদের চটালে চলবে না, তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। সমীরবাবু, জায়গাটার কি নাম? স্টেশন মাস্টার দূরে আঙ্গুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড, তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, ঘোড়াশাল স্টেশন। তা তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছিল শুনি? ট্রেন মিস করেছেন নাকি? হ্যাঁ, আমি যাচ্ছিলাম মদনপুর আমার বন্ধুর বিয়েতে। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কি দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে। দেখুন না, যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। দেখুন, এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় হাটুভাঙ্গায় স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেব। দেখি আপনার সব মালামাল পাওয়া যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? মোবাইল? সেইটা আবার কি? আরে মোবাইল ফোন। তা মশাই কি নেশা টেশা করেন নাকি? না মানে, ধুত্তর, আমাকে দেখে আপনাদের নেশাখোর মনে হয় নাকি? একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনারা সেটার নিরসন করবেন তা না। বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান নাড়ু আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড় জোর 3-4 ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি নাড়ুর সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে আমি এসে কিছু একটা ব্যবস্থা করব। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে বলা যাবে না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এরপর এইসব গাল গল্প শুনলে এরা দুজন মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী স্টেশনে তুলে দেবে। আরে কি হলো মশাই? কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন।
নাড়ু। টালি দেওয়া ছিমছাম ছোট ঘর, কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির উপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। बाबू साहेब आज रात यहीं रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশ বাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের একপাশে রাখা কাঠের প্যাটরার উপর বেশ গুছিয়ে বসলাম। বাপু কি কোনো ঝামেলায় পড়েছেন? হ্যাঁ, নারুর গলাটা শুনে বুকটা ছ্যাত করে উঠল। এমন কর্কশ স্বর জীবনে কখনো শুনিনি, যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুরে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি?